দিন কয়েক আগে একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ভাইরাল অডিওতে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে। আর যে ব্যক্তি তাকে গালিগালাজ করছেন তিনি অডিও ক্লিপে নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিয়েছেন। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে ওই অডিও ক্লিপ লিক করেছেন তৃণমূল নেতা কাজল শেখ। এবার সেই বিষয়ে জবাব দিলেন কাজল। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে কাজল বলেন এর জবাব তিনি কোর্টে দেবেন। শুনে নেওয়া যাক কি বললেন তৃণমূল নেতা কাজল শেখ। শুনুন। এর জবাব আমি কোর্টে দেব, কারণ তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন। বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয়। তিনি এই ধরনের কাজ করে থাকেন, জানি আমরা। আমি এর জবাবটা কোর্টেই দেবো, আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। উল্লেখ্য, ওই অডিও ক্লিপ ভাইরাল হবার পর সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এই অডিও ক্লিপ বিজেপির হাতে তুলে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাধিপতি কাজল শেখ। সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন বোলপুরের আইসিকে কুকথা বলার পরও বেল পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল, আর বোলপুরের আইসি সাসপেন্ড হবেন। তার মতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হলেও উনি বেল পেয়ে যাবেন। আইসি বোলপুরের বিরুদ্ধে সবথেকে বড় রাগের কারণ আইসি বোলপুর কেন এই কথোপকথন রেকর্ড করে কাজল শেখকে দিয়েছে, আর কাজল শেখ কেন এটা লিক করলেন। কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, আসুন শোনাই। Delivered to Mr. Kajol Sheikh, the Sabhadipati Birbhum Jila Parishad, and the Kajol Sheikh, the Sabhadipati, he leaked this audio record. উনি বেল নিয়ে নেবেন। এফআইআর স্টার্ট হয়েছে বেলেবল সেকশন, ইতিমধ্যে বেল নিয়ে নেবেন। উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে। আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো। কথা দিলাম আমরা। ফিরহাদ হাকিম বলছেন এটা পুচকে ঘটনা, সামান্য পুচকে ঘটনা নিয়ে সামান্য পুচকে ঘটনা নিয়ে আপনারা টাকি পাঠার কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায়। যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমণ্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও যায়। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরে রীতিমতো তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কোর্টে যাবার হুঁশিয়ারি দিলেন কাজল শেখ। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। অনুব্রতর অডিও ক্লিপ কাণ্ডে একটা নয়া মোড় নিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের জেরে। কলকাতার সল্টলেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অনুব্রতর অডিও ক্লিপ কে লিক করেছে তা কিন্তু স্পষ্ট করেছেন। তিনি কিন্তু বলেছেন যে বিজেপির হাতে এই অডিও ক্লিপ কে দিয়েছে। তিনি কিন্তু সরাসরি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম করেছেন।
এবার কাজল শেখ কিন্তু বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় অসুস্থ। রামপুরহাটে তাকে দেখা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু জানিয়েছেন শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলেছেন, ওনার নাম করেছেন না জেনে শুনে, তিনি কিন্তু এবার বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতাকে। তিনি বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলে দিলেন তার সাথে দেখা হবে কোর্টে, আদালতে। তিনি বলেছেন যে এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, কারণ এটি একটি তদন্তর বিষয় রয়েছে, এখানে প্রশাসন তদন্ত করছে। অন্যদিকে রাজ্য তৃণমূল যে উচ্চ নেতৃত্ব রয়েছে সেই উচ্চ নেতৃত্ব কিন্তু এই বিষয়টাই দেখছে, এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে উনি কেন ওনার নাম করেছেন, সেখানে উনি কিন্তু এই বিষয়ে তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হতে চলেছেন। বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দিন কয়েক আগে একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ভাইরাল অডিওতে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে। আর যে ব্যক্তি তাকে গালিগালাজ করছেন তিনি অডিও ক্লিপে নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিয়েছেন। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে অডিও ক্লিপ লিক করেছেন তৃণমূল নেতা কাজল শেখ। এবার সেই বিষয়ে জবাব দিলেন কাজল শেখ। কি বলছেন তিনি শুনব। এর জবাব আমি কোর্টে দেব, কারণ তিনি না জেনে না শুনে কোনো একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন। বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয়। তিনি এই ধরনের কাজ করে থাকেন, জানি আমরা। আমি এর জবাবটা কোর্টেই দেবো, আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। কাজল শেখ বলছেন যে এর জবাব তিনি আদালতে দেবেন এবং আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী সেটা শোনাই এবার। Delivered to Mr. Kajol Sheikh, the Sabhadipati Birbhum Jila Parishad, and the Kajol Sheikh, the Sabhadipati, he leaked this audio record. উনি বেল নিয়ে নেবেন। এফআইআর স্টার্ট হয়েছে বেলেবল সেকশন, ইতিমধ্যে বেল নিয়ে নেবেন। উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।